আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলাল জান্নাহ ওয়া বাইয়ুদুকুম মিনান নার ইল্লা কদ আম্মারতুকুম বিহি। রাহু শুআবুল ঈমান লিল বাইহাকি, ইসনাদুহু সহিহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানবজাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আজ জামিয়া সালাফিয়া মাদ্রাসার উন্নতিকল্প এবং উদ্যোগে আজ 11 জুন 2024 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ, নসিহত, আদেশ, উপদেশ, নির্দেশ আপনাদেরকে দিয়েছেন। আপনারাও, আমি মনে করি না যে আজকে এমন কিছু আলোচনা হবে যেটা ইতিপূর্বে আপনি আলোচনা শোনেন নাই। কেননা আমাদের বক্তাদের এই অধিকার বা ক্ষমতা বা পাওয়ার নেই যে ইসলামের মধ্যে নতুন কোনো তথ্য আমরা সংযোজন করে দেব। আমরা যে কথাটাই বলি না কেন, নতুন কিছু পাবেন না। কেননা ইসলাম নতুন কিছু যে আবিষ্কার করবে এমনটা নয়। তথ্য গবেষণা যেগুলো আগে থেকে আছে সেগুলো বারংবার আমরা রিপিট করব। এমনকি কোনো নবী রাসূল তারা নতুন কিছু নিয়ে আসতেন না। আমাদের নবী এসেছেন, তিনি এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বিশুদ্ধ ধর্মটিকে যখন বিকৃত করেছিল ইহুদি খ্রিস্টান, তারা আমাদের নবী আলাইহিস সালাম এসে বিশুদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকেই তিনি প্রতিষ্ঠা করে গেছেন। তিনি যে নতুন কিছু নিয়ে এসছেন, আগে ইব্রাহিম বলতেন এক আল্লাহ, এখন হবে তিন আল্লাহ, এমন কিছু নয়। কথা বুঝতে পারছেন? ইসলামের মৌলিক যে মেসেজ, যে বার্তা, এটা অনর, এটা সৃষ্টির প্রথম দিন থেকে যেমন আছে কিয়ামত পর্যন্ত সেটাই থাকবে। পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই। তা আপনি মনে করতে পারেন যে বক্তারা তো সব একই ধরনের কথা বলে, আর এই কথা কতদিন যে শুনছি। জি, এই কথা আল্লাহ বলছেন। স্যার জারিয়াত আয়াত নম্বর 10 আল্লাহ বলছে শুধুমাত্র যারা মুমিন ব্যক্তি তাদের উদ্দেশ্যে যে ওয়াজাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন। তুমি মুমিন যারা আছে, যারা বিশ্বাসী আছে, তাদের সামনে একই কথা বারবার বলতে থাকো, বারবার জিকির করো, একবার বারংবার বলতে থাকো একই কথা। যারা মুমিন, যারা বিশ্বাসী, আল্লাহকে ভয় করে, অবশ্যই এই কথাগুলোর দ্বারাই তাদের হৃদয়ের মধ্যে ইমানি জজবা এটা বৃদ্ধি পাবে। তার মানে বোঝা যাচ্ছে একই কথা বারবারই বলতে হবে। আল্লাহর দাবি যে বারংবার একই কথা বলো। যারা মুমিন তাদের হৃদয়, তাদের অন্তরের মধ্যে ইমান একদম জমাট হয়ে একদম টকবক করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি একই কথা বারবার হলে যে এই আলোচনাগুলো আমরা শুনেছি বা অমুক হুজুরের কাছ থেকে হয়েছে, ভাই এমনটাই হয়। আর যদি বলেন যে না নতুন নতুন শুনবো, তাহলে এখন আমাকে বাংলাদেশে অনেক বক্তা আছে,
এক একজন এক এক রকমের কথা বলে, যেগুলো কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। আর ডিজিটাল যুগের ডিজিটাল জিকির আছে অনেক রকমের, জানেন তো, বসেন বসেন জিকির ভাইরাল আছে না ভাইজান? তো এগুলো নতুন এসেছে, মানুষ এগুলোকে খাচ্ছে। মানুষ যে এই তো এতদিন হচ্ছে জালসা। আগে হুজুররা শুধু আসতো আর দুঃখের আর কষ্টের কথা বলতো, জান্নাত জাহান্নামের কথা বলতো, আর ভয়ের কথা বলতো। এখন বিভিন্ন রকমের বক্তা এসেছে, আর বক্তারা এসে হাসাচ্ছে, কত রকমের কাহিনী করছে। কোন বক্তা এসে বিড়ি খাওয়ার স্টাইল দেখাচ্ছে, এমন আছে না নাই? আছে না ভাইজান? কে স্টেজে এসে হুজুরে আলোচনা করছে, আর দর্শক শ্রোতার মধ্যে থেকে দৌড়তে দৌড়তে এসে হুজুরকে চুম্মা দিয়ে চলে যাচ্ছে, হুজুরকে আবার লাভ লেটার লিখে পাঠিয়ে দিচ্ছে। ভাই এরকম দেখা যাচ্ছে না এখন? মানে আমাদের এই ওয়াজ মাহফিল যেটা ছিল আমাদের অন্তরে হৃদয়ে ঠেসে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম বা আলোচনা সভা, আজকে সেটা হয়ে গেছে মানুষের খোরাক। মানুষের মতো হাসবে, এই হাসির জন্য অনেক মানুষ আসে বা আসে কি আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের মারকাজ, ইলমের এই মজলিসকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। সর্বদা শুধু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়ে আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো ভাইজান, কি বললাম? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে যে জান্নাতে ঘর আছে। আর এই ঘর কারা কারা আমরা নিতে চাই? একটু হাত তুলি তো ভাইজান। মাশাআল্লাহ, সবাই নিতে চাই। তবে হুজুর যাই বলেন তাই বলেন, ঘর চাই জান্নাতে, তো মরতে যে ভয় লাগে, মানে মরবো না, এমনি ঘর নেব। জান্নাত যেতে তো মন ইচ্ছে করে, কিন্তু মরতে যে পারবো না। ছেলে মেয়ে আছে, বউ আছে, কত কি আছে, গোটা বিশ্বের মহব্বত ভালোবাসা, কত টাকা পয়সা ধন সম্পত্তি সব ফেলে দিয়ে মরতে ভয় লাগে, কিন্তু জান্নাতেরও চাই আমরা। ভাই এমন মানুষের সংখ্যা কম না বেশি? এমন সংখ্যক মানুষের সংখ্যাই বেশি। আজকের আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। মনে রাখবেন, যারা সাইকোলজিস্ট, যারা মানুষের মন নিয়ে, ব্রেন নিয়ে যারা গবেষণা করে, সাইকোলজিস্ট, তারা বলছে, মনোবিজ্ঞানীরা, যে প্রত্যেকে মানুষের ফিতরাতের মধ্যে আছে। মানুষ জন্মের পরেই যখনই বোধ হয় না, তার আগে একটা বোধ আল্লাহ দিয়ে দেয়। সে বোধটা কি জানেন? স্বপ্ন দেখা। আর সেই স্বপ্নটা কি? ভালো একটা ঘর পাওয়া, ভালো একটা বাড়ি নির্মাণ করা, ভালো একটা বাড়ি হবে। এটা প্রত্যেক ছোট ছোট শিশু যারা আছে তাদের অন্তরে অটোমেটিক ফিতরতের দিক থেকেই আল্লাহ দিয়ে দেয়। দেখবেন আপনার ছোট সোনামণিটা আছে, 3, 4, 5 বছর 7 বছরের ছেলে, আপনি বড় বড় শহরে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, দেখবেন বড় বড় বিল্ডিং দেখে আপনার ছেলে আপনাকে হঠাৎ বলবে যে আব্বু আমাদের এমন বাড়ি কবে করবে, আমাদের ওই বাড়িটা লাগবে। ভাই এমন কথা শুনেছেন কি শোনেন নাই? দেখবেন এটা যে সাইকোলজি, যারা মনোবিজ্ঞানী, তারা বলছে মানুষের মনের মধ্যে, অন্তরেই, একদম ছোট থেকেই তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার একটা এই পৃথিবীতে সুন্দর বাড়ি হবে। এই জন্য তো আপনি ফজরের নামাজ না পড়লেও ঠিক ফজরের আগে যদি উঠতে প্রয়োজন হয়, উঠে আপনি ঠিক নিজের বেচা কেনায় ব্যবসা করার জন্য আপনি দোকান খুলে বসে আছেন বা আছে না নাই? কেন? কারণ আপনার স্বপ্ন যে আপনি দোকানটাকে খুলছেন বা ব্যবসা করছেন শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য না। খেতে আর পোশাক পরতে কত টাকা লাগে, আপনার স্বপ্ন আছে খাওয়া দাওয়া তো করবেন, সঙ্গে আপনার স্বপ্ন পূরণ হবে, সুন্দর একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করবেন। ভাই এমন স্বপ্ন আমরা দেখি কি দেখি না? প্রত্যেকে মানুষ। আপনি খুব মেজাজি ব্যক্তি, স্ত্রীর কথা আপনি সহ্য করতে পারেন না, 19-20 কথা স্ত্রী যদি বলে দেয় আপনার হাত পা সবই উঠে পড়ে। এত মেজাজি মানুষ, বাড়ির কারো কথা সহ্য হয় না। এই মেজাজি ব্যক্তি যখন দোকানে দোকানদারি করছে, যখন বেচা কেনার জন্য বসে আছে দোকানে, একটা দ্রব্যের দাম বলেছে 1000 টাকা, কাস্টমার এসে বলছে যে ভাই 400 টাকা হলে নেব, তখন আপনার ভেতর রাগ হয়। তারপরেও কাস্টমারের সঙ্গে খারাপ আচরণ করেন না। কেন? কারণ আপনি জানছেন যে এই ব্যক্তির সঙ্গে যদি খারাপ আচরণ করি আমার এই দ্রব্য বিক্রয় হবে না, আর বিক্রয় না হলে আমার লাভ আসবে না। যার স্বপ্ন পূরণ, আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আছে। মানুষ সকাল থেকে রাত পর্যন্ত শুধু প্রতিযোগিতা নিজের স্বপ্ন পূরণের জন্য। যদি বলা হয় যে শুধু খাওয়া দাওয়ার জন্য আপনি পরিশ্রম করেন, জি না। প্রত্যেক বছরের শেষে আপনাকে বিল্ডিংয়ে এবার প্রাচীর দিতে হবে। এবার প্রাচীর দিয়েছেন, সামনে বছরে বলছেন যে টিনটা বারবার উড়ে যায়, এবার আমাকে ছাদ নির্মাণ করতে হবে, এবার প্লাস্টার করতে হবে, পরের বছর রং করতে হবে, টাইলস দিতে হবে, সুন্দর সুন্দর দরজা লাগাতে হবে, এসি লাগাতে হবে। ভাই স্বপ্ন আমরা দেখি কি দেখি না? এটাই স্বপ্ন, এটা ফিতরাত। এই স্বপ্ন দেখাটা খারাপ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কিছু মানুষ আছে
কিছু ব্যক্তি আছে যাদের ফিতরাতে কারণে আল্লাহ জান্নাতে তাদেরকে আগে থেকেই ঘর দিয়ে দিবে, মানে দুনিয়াতে আপনি চলাফেরা করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক আগে থেকেই কিছু ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখে দিবেন, আপনার নামে ঘর থাকবে। কিছু ইবাদত আছে, আমল আছে, জানার দরকার আছে না নাই? আমরা আহলুল হাদিস সমাজ অন্ততপক্ষে বিদাত কি এটা খুব ভালো বুঝে নিয়েছি, সুন্নাত কি এটা আমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছি। আমরা শিরককে পরিত্যাগ করে দিয়েছি, আমরা তাবিজও পড়ি না, তাই তো ভাইজান? অন্তত আহলে হাদিস সমাজে এই দিক থেকে আমরা অনেকটাই অন্যদের চাইতে আমরা সচেতন। আর বারবার এই আলোচনা শোনা হয়েছে, তাই এমন কিছু ইবাদত আমাদের মুখী হতে হবে যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়। সুনান আবু দাউদ খুলবেন, হাদিস নাম্বার 4744। আবু হুরায়রা আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী, সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ যখন জান্নাতকে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন বলেন তো ভাইজান? জান্নাত তার মানে সৃষ্টি, মানুষ যেমন একটা সৃষ্টি, জান্নাত এটা একটা সৃষ্টি বস্তু। জান্নাতকে সৃষ্টি করার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরিলকে ডাকলেন। জিবরিল আলাইহিস সালামকে ডাকার পরে জিবরিলকে বলছে আল্লাহ, জিবরিল যাও, আমি জান্নাত সৃষ্টি করেছি, জান্নাতের সৌন্দর্য দেখিয়ে এসো। ফেরেশতা জিবরাইল খুশি যে জান্নাত সৃষ্টি করেছে, জান্নাতের সৌন্দর্য দেখব। সঙ্গে সঙ্গে ছুটতে গিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। পা দেওয়ার সঙ্গে চারিদিকে দেখছে জান্নাতের এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, আকর্ষণীয়, এত সুন্দর করে জান্নাতকে সাজানো আছে। চতুর্দিকে যেই দিকে তাকায় সেই দিকে সৌন্দর্য। আপনি তো পৃথিবীর আমেরিকার শহর দেখে আপনি অবাক হয়ে যান, আপনি তো শুধুমাত্র দুবাইয়ের বুর্জ খলিফা দেখে অবাক হয়ে যাচ্ছেন, আপনি শুধুমাত্র সিমলাতে গিয়ে অবাক হয়ে যান, এত সুন্দর পরিবেশ। আল্লাহ যখন জান্নাতকে তৈরি করেছেন, ফেরেশতা জিবরিল জান্নাত দেখে, যাতে সৌন্দর্য দেখে তিনি ছুটে আল্লাহকে চেয়ে বলছে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে তুমি তৈরি করেছো, আমার মনে হয় না এই জান্নাতে কেউ প্রবেশ করবে। এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ফেরেশতা জিবরিল যাও, আবার জান্নাতে যাও, আবার জান্নাতকে দেখে এসো। সঙ্গে সঙ্গে জান্নাতে আবার দ্বিতীয়বারের মতো ফেরেশতা জিবরিল প্রবেশ করছে। যখনই জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, জান্নাতকে দেখে চতুর্দিকে দেখছে জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে দিয়েছেন। চাচা বলেন তো কি করেছেন? বুঝতে পারলেন না? প্রথমবার জান্নাত খুব সৌন্দর্য, যেদিকে তাকায় সেদিকে সৌন্দর্য ঝংকার ঝরে পড়ে, এত সুন্দর দৃষ্টিনন্দন আকর্ষণীয় জান্নাত। ফেরেশতা জিবরিল যখন দ্বিতীয়বার আল্লাহ বলছে যাও এবার জান্নাত দেখে এসো, জান্নাত দেখতে গিয়ে দেখছে জান্নাতের চতুর্দিক মানে চারিপাশ, আজকে যেমন আলোচনা সভা আছে এইদিকে আপনারা একটা ঘিরে দিয়েছেন, এইদিকে একটা ঘিরে দিয়েছেন, ঠিক জান্নাতকে আল্লাহ চতুর্দিক চারিপাশ আল্লাহ ঘিরে দিয়েছেন। জান্নাত ঘিরে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নিয়ম নীতি, দুঃখ কষ্ট আর বেদনা দিয়ে। বলেন তো চাচা জান্নাত কি দিয়ে ঘেরা আছে? বলেন, কথা বলেন, একটা হলেও শিখে যেতে হবে। জান্নাত কি দিয়ে ঘেরা আছে? শুধুমাত্র দুঃখ কষ্ট বেদনা, আর যেদিকে তাকায় সেই দিকে নিয়ম আর নীতিমালা দিয়ে। মানে একটা দুঃখ চাপানো হয়েছে, তারপর একটা কষ্ট, তারপর একটা বেদনা, তারপর একটা নিয়ম, এইভাবে করে জান্নাত কালা ঘিরে দিয়েছে। আপনারা বাড়ির যেমন প্রাচীরকে ঘিরেছেন ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে গোটা বাড়িকে সংরক্ষণ করেছেন, প্রাচীর দিয়েছেন, আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছেন নিয়ম নীতি আর দুঃখ কষ্ট দিয়ে। এই হাদিসের আলোকে প্রমাণ হয় জান্নাত যদি যেতে হয় হাসতে হাসতে পৃথিবীতে জান্নাত চলে যাবেন এমনটা নয়। দুঃখ কষ্ট বেদনা নিন্দা সমালোচনা গীবত সব কিছু আপনার নামে হবে। যতই ভালো কাজ করেন না কেন, আপনি যতই মসজিদের ইমাম হন না কেন, মাদ্রাসার যত বড় মুতাল্লি হন না কেন, যাই ভালো কাজ করেন না কেন, আপনার বদনাম সমালোচনা, আপনাকে নিন্দা বদনাম সব কিছু করবে। পকেটের টাকা আপনার যাবে, চোরের অপবাদ আপনার কাছে আসবে। কেন? এটা হচ্ছে দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছেন, কারণ এগুলো দিয়ে জান্নাতকে আল্লাহ ঘিরে রেখেছেন। চাচা এখন কি কথা বুঝতে পারছেন? আপনি মনে হয় এই কথাটা বুঝতে পারলেন না। জান্নাত অত সহজে পাওয়া যায় না। জান্নাত যেতে হলে দুঃখ কষ্টকে ভেদ করে একদম এটাকে দৃঢ়ভাবে শরীরটাকে মনটাকে বিবেককে পাথরের মতো শক্ত করে রেখে দিতে হবে, তারপরে আল্লাহ পথে থাকতে হবে। এটা যদি করতে পারেন তবেই জান্নাত। আমি খুব ভালোভাবেই জানি আল্লাহ নবী তারপরে বলছে জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি বোঝেন চাচা? মানে যা করবেন নিয়ম নীতি মেনেই করতে হবে। এক ধাপ ইসলাম নিয়মের বাইরে যেতে চায় না। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, এই পা যে পাটা দেখতে পাচ্ছেন, এই পাটা নিজের ইচ্ছে মতো ধাপটা ফেলতে পারবেন না। কেন? আপনি মুসলিম। মুসলিম তো আরবি শব্দ,
বাংলা করলে হয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া, মানে নিজের কোনো ইচ্ছার চলে না, দুজনের ইচ্ছেতে চলতে হয়। এক আল্লাহ যা বলেছেন তাই মেনে নেবেন অন্ধের মতো, কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলেছেন আমি মানছি। দুই, নবী যা বলে গেছেন সেই হাদিস দ্বারা প্রমাণিত হলে মেনে নেবেন। যদি আপনি মানেন আপনি মুসলিম, আর যদি না মানেন আপনি মুসলিম না। মুসলিম শুধুমাত্র নাম দিয়ে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে গিয়েছেন শুধুমাত্র এখানে নিয়ম এবং নীতি দিয়ে। নিয়ম নীতি মানে নিজের পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। বলেন তো চাচা, বাথরুম ঘরে পায়খানা ঘরে যখন প্রবেশ করেন কোন পা আগে দেন? কোন পা? বা পা। একটা হিন্দু ঠাকুর পণ্ডিত যদি হয় ও কোন পা আগে দেবে? ওর যদি বাথরুম চাপায় ও ডান পা বা পা ওর দেখবে না, ও লেগেছে দৌড়তে তো ঢুকে পড়বে, পারলে ডিগবাজি মেরে দিয়ে চলে যাক, তাও কোনো বাধা নাই। বাধা আছে নাকি? কিন্তু আপনি যে মুসলমান, এই পাটা নিজের ইচ্ছেতে ফেলতে পারবেন না। আল্লাহ যা বলেছেন, নবী যেভাবে বলেছে সেইভাবে ফেলতে হবে, এটার নামই মুসলমান। যেমন বাথরুম ঘর থেকে বের হয়ে আসবেন সেই সময় কোন পা আগে বের হবে? ডান পা। এবার দেখেন ঘটনা পুরো উল্টে যাবে। যখন মসজিদে প্রবেশ করছেন সেই সময় কোন পা আগে ঢোকে? ডান পা। বাথরুমে ঢোকার সময় কোন পা ঢুকছে আগে? বাম পা। কিন্তু মসজিদে ঢোকার সময় ডান পা। কেন? এই পাটা যে আপনার ইচ্ছে মতো ছেলতে পারবেন না। আপনি যে মুসলমান, আর আল্লাহ যে কথাই বলছে যে জান্নাতকে ঘিরে দিয়েছে নিয়ম নীতি দিয়ে, মানে বাথরুম ঘরে ঢুকতে হলে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হবে, এটার নাম হচ্ছে ইসলাম। আপনি এখন ইসলামটাকে বুঝতে পারেন নাই। শুধু বাথরুম ঘরে 20 থেকে 30 খানা নিয়ম নীতি মেনেই আপনাকে প্রস্রাব পায়খানা ফিরতে হয়। এটা ওই পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে পাবেন না। এটা একমাত্র শুধুমাত্র ইসলাম আমাকে এই আদর্শ দিয়ে গেছে। বাথরুমে ঢুকেছেন, মোবাইলে ফোন চলে এসেছে, আর সঙ্গে সঙ্গে ধরে আপনি কথা বলতে পারবেন? পারবেন? আচ্ছা, আপনি বাথরুম ফিরছেন, এখানে রাস্তা ধারে ধরেন, একজন ব্যক্তি গিয়ে আপনাকে দেখতে পেয়ে সালাম দিয়ে দিয়েছে, উত্তর দিতে পারবেন? চাচা বাথরুমে বসে আছেন, হঠাৎ করে হাঁচি চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? তার মানে বাথরুমে ইসলাম আছে না নাই? এক বাথরুমে কমপক্ষে 20 থেকে 30 খানা নিয়ম নীতি মানতে হবে। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বাথরুম তৈরি করেন, টাকা যদি হালাল হয়, জাকাত ওসর এগুলো যদি ঠিকঠাক যদি আদায় করেন, 10 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, পায়খানা ঘর তৈরি করেন, এটা নাজায়েজ হারাম নয়। ইসলাম আপনাকে এই কথা বলেন এটা নাজায়েজ হারাম। জাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন, ওসর যদি ঠিকঠাক দিয়ে দেন, আর অর্থ যদি হালাল হয়, 10 লাখ টাকা দিয়ে বাথরুম তৈরি করেন, কোনো সমস্যা নেই, এটা ইসলামে হালাল করেছে। কিন্তু এই 10 লাখ টাকাওয়ালা এই বাথরুমটার যদি প্যান্ট মানে যেখানে পায়খানা ফিরবেন ওই জায়গাটা যদি কিবলার দিকে মুখ বা পেছন হয়ে যায়, বলেন তো এবার পায়খানা ফিরতে পারবেন? চাচা এবার পারবেন? জি না। কেন? কারণ বাথরুম তৈরি করতে আপনার নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। বাড়ি আপনি 20 লাখ টাকা দিয়ে করেন, কোনো সমস্যা নেই। যেখানে বাথরুম করবেন দেখছেন না চিপা চাপা হয়ে যাচ্ছে, পূর্ব পশ্চিম ছাড়া আপনার প্যান্ট বসছে না, তবু আপনি পারবেন না। কেন? কারণ এই বাথরুম ঘর তৈরি করতে হলেও আল্লাহ এবং আল্লাহর নবীর আদেশ আছে না নাই? নিয়ম নীতিমালা আছে না নাই? আল্লাহ নবী এই জন্য বলছে জান্নাতকালা ঘিরে দিয়েছেন শুধুমাত্র নিয়ম নীতিমালা দিয়ে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 26, আল্লাহ নবী বলছেন রাস্তাতে যেসব জায়গাতে ছোট ছোট গর্ত আছে ওই গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা ফিরো না, নিষেধ করে দিয়েছে। আপনার ছেলে তো আগে সবচেয়ে বদমাশ আছে, ইঁদুরের গর্ত পেলে প্রস্রাব করে দেয়। আল্লাহ নবী বলছেন যে রাস্তায় যে গর্তগুলো থাকে এখানে প্রস্রাব এখানে ফেরা যাবে না। কেন? ওই যে গর্তের মধ্যে তোমাদের ভাই জিনরা থাকে, জিন থাকে, যখন প্রস্রাব করছে তখন ওদের গায়ের উপরে চলে যেতে পারে, আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহ নবী একদিন হঠাৎই তিনি বলছেন খবরদার রাস্তাতে বসো না। কোথায় বসো না বলেন তো চাচা? রাস্তায় বসা নিষিদ্ধ, হারাম। রাস্তাতে বসতে পারবে না। আল্লাহ নবী বলছে রাস্তায় বসো না। ইমাম বুখারী কিতাব আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 965-তে হঠাৎ বলছে রাস্তায় বসো না। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তো আমাদের ব্যবসা, রাস্তাতে বসে আমাদের ব্যবসা করতে হয়, অর্থ আদান প্রদান লেনদেন সব কিছু রাস্তাতে করতে হয়। আপনি বলছেন রাস্তায় বসা যাবে না, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না, আর বসতেই যদি হয় রাস্তার হক আদায় করো। সাহাবীরা অবাক, বলে কি রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি করা হয় রাস্তা, এই যে আপনাদের রাস্তায়, রাস্তার আবার কিসের হক, রাস্তার আবার কিসের অধিকার, রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়, রাস্তা আবার আমি মুসলমান আমার কাছে কি চাই,
আল্লাহ নবী আমরা তো বুঝতে পারলাম না। যখন আল্লাহ নবী বলছেন যে রাস্তার অধিকার রক্ষা করো, রাস্তার হক রক্ষা করো, রাস্তাকে সম্মান করো, সাহাবীরা অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ রাস্তার আবার হক কি, অধিকার কি? আল্লাহ নবী তখন বলছেন, রাস্তায় যদি চলতে হয়, রাস্তাতে যদি কোনো ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে ওটা রাস্তা থেকে সরিয়ে দাও, এটা রাস্তার হক। যদি এই হক আদায় করতে না পারেন চাচা, আপনার জন্য রাস্তায় বসা নিষিদ্ধ, আপনার জন্য রাস্তায় চলাচল হারাম। এটা ইসলাম। এই দেখেন, এই যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিতে জান্নাত ঘেরা আছে। অতই সহজ। ইন্ডিয়াতে যারা ট্রাক চালান, গাড়ি চালান, হাই রোডে ট্যাক্স দিতে হয় কি হয় না? আছে না নাই? রাস্তার ট্যাক্স আছে না নাই? আছে। বছরে একটা ছোট কার, আমি যে গাড়িটা আছে, আমার গাড়িরই কমপক্ষে 40 থেকে 45 হাজার টাকা আজকে 5 বছর আমাকে ট্যাক্স দিতে হয়। মানে বোঝা যাচ্ছে রাস্তাতে চলতে হলে ট্যাক্স লাগে। ইসলামী শরিয়াতে আপনাকে রাস্তার ট্যাক্স হচ্ছে এই রাস্তার সঙ্গে এই আচরণগুলো করা। রাস্তা যদি উঁচু নিচু থাকে, কবে মমতা ব্যানার্জি রাস্তা ঠিক করবে মুসলমানের বাচ্চা সে অপেক্ষায় বসে থাকতে পারে না। মুসলমানের ইমানের দায়িত্ব, এলাকার যুবকদের তরুণদের দায়িত্ব, প্রত্যেক বাড়িতে গিয়ে 100, 200, 500 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে সমতল করে দেওয়া। যে রাস্তা আছে এটা মুসলমানদের ইমানি রাস্তা নয়। রাস্তাকে দ্রুত পরিবর্তন করতে হবে, সরকার অপেক্ষায় বসে থাকা যাবে না। যদি বলেন হুজুর কি বলে গেলেন এটা, জি এটা ইসলাম। জান্নাত এই নিয়ম নীতিতে ঘেরা আছে। রাস্তাতে উঁচু নিচু জায়গা থাকবে না, রাস্তা একদম সমতল থাকবে। আল্লাহ নবী তো বলছেন ইমানের 70টা শাখা আছে, সবচাইতে নিচু স্তরে ইমান হচ্ছে ওটাই যে রাস্তাতে যদি কোনো পাথর যদি পড়ে থাকে, কলার ছতরও যদি পড়ে থাকে, রাস্তাকে পরিষ্কার করে দিবে। একটা পাথরও রাস্তায় পড়ে থাকবে না মুসলমানের রাস্তায়। এটা ইমানদারদের একজন রাস্তা। সালাফরা এই জন্য বলে গেছেন। ইমাম আহমেদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে একটা ঘটনা আসছে। ইমাম আহমেদ বলছে, কোনো এলাকার রাস্তা থেকে মানুষ নির্বাচন করে নিত এরা মুসলমানের রাস্তা না ইহুদি খ্রিস্টানের রাস্তা। কেন? মুসলমানের রাস্তা মানে একটা রাস্তাতে মুসলমান যাবে, ওই রাস্তা কখনো অপরিষ্কার থাকতে পারে না। মানে মুসলমান পরিষ্কার করতে করতে চলে যাবে। নবী বলছেন, খবরদার রাস্তায় কে বসো না, বসতে যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তা উঁচু নিচু রাখা যাবে না। রাস্তাতে কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এলাকার যুবক তরুণদের দায়িত্ব, এখন ঝড় বৃষ্টির সময়, গভীর রাত্রিতে হোক আর দিনে হোক আর রাত্রে হোক, ঝড় বৃষ্টির কারণে যদি গাছের ডালপালা ভেঙে রাস্তা আটকে যায়, মানুষের যদি চলাচলে যদি সমস্যা হয়, যত রাত হোক না কেন রাতের মধ্যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এই দায়িত্ব, এই ডিউটি, এটা একজন মুসলমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ নবী এই জন্য বলছে রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। তার মানে বোঝা গেল ঝড় বৃষ্টি আসলে মুসলমান বসে থাকবে? চাচা বসে থাকবে না, রাস্তাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ নবী এরপরে বলছে যে রাস্তার হক হচ্ছে এটা। কোনো অচেনা পথিক যদি কোনো সময়তে তোমাকে জিজ্ঞাসা করে, ভাইজান আমি অমুক জায়গায় যাব, অমুক ব্যক্তির বাড়িতে যাব, একটু ঠিকানাটা বলে দেন। আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তিকে ঠিকানাটা বলে দিতে হবে। এটা রাস্তার হক। এই হক যদি আদায় না করেন, কোনো ব্যক্তির রাস্তায় বসাটাও জায়েজ নয়। আমাদের সমাজে কি আছে, উল্টো আসে না ভাইজান? যদি বলি অমুক গ্রামে যাব, ও জানে ওটা বাঁ দিক দিয়ে যেতে হবে, আমাদের ছেলেরা বলতে ডান দিক দিয়ে যা, বা উল্টো দেখিয়ে দেয় না? উল্টো দেখিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, মানে মাঠ ঘাটে আছে না ভাইজান, মাঠ ঘাটে দেখবেন অনেকগুলো গাছ বৃক্ষরাজি আছে, সারাদিন কৃষকরা কাজকর্ম করে ওই গাছের নিচে লাস্টে গিয়ে আশ্রয় নিয়ে নেয়। আল্লাহ নবী বলছেন যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, এই গাছের নিচে কখনো প্রস্রাব পায়খানা ফেরো না। যে পানি মানুষ ব্যবহার করে পুকুরের পানি, এই পুকুরের মধ্যে প্রস্রাব পায়খানা ফেরো না। তার মানে বোঝা যাচ্ছে পুকুরের মধ্যেও প্রস্রাব পায়খানা ফেরা যায় না। বা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? গাছের নিচে মানে আপনার বিশেষ করে স্ত্রী তো খুব ভয়ঙ্কর মহিলা, একটু যদি ঝামেলা যদি লেগে যায় পাশে বাড়ির সঙ্গে, আর আপনিও আপনার স্ত্রীর সঙ্গে মানে তাল মিলিয়ে বলে দেন যে পাশের বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছে, অতএব আপনার জমি রাস্তা আগে থেকে আপনি ঘিরে দিচ্ছেন। এমন মানুষ আছে না? এই পাড়ার সঙ্গে ওই পাড়ার ঝামেলা, এই বাড়ির সঙ্গে ওই বাড়ির ঝামেলা, সঙ্গে সঙ্গে বাপ বলছে বেটাকে যা তুই রাস্তাটাতে ঘিরে দেবো, কোন দিক দিয়ে যে আমি দেখছি। বা এমন মানুষ আছে না? জি, এই জমি আপনার, রাস্তা আপনার, টাকা আপনি কিনেছেন, কিন্তু যে রাস্তা মানুষ ব্যবহার করে
আপনার কাজের না, কিন্তু হিংসা করে রাগ করে আপনি রাস্তাকে যদি ঘিরে দেন, রাস্তার হক আদায় করলেন না, কিয়ামতের মাঠে এই জমি, এই ভূখণ্ড আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। চাচা মনে করেন না জমি আপনার বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। অনেকেই দেখা যায় যে এলাকাতে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, ছেলেরা খেলাধুলা করে, অথবা ওই জমিটাকে মানুষ ব্যবহার করছে, বিবাহর প্যান্ডেল করছে, ওয়াজ মাহফিলের আলোচনা সভাগুলো করছে, কিন্তু আপনার জমি, আপনার জীবন মানে মনটা একদম জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে যে আমার জমি ওর মেয়ের বিয়ে দিচ্ছে, আমার জমি মাদ্রাসার ছেলেপেলেরা চলাচল করছে, আমার জমি মানুষ হাঁটাহাঁটি করছে, মানে আপনার ভেতরটা রাগে একদম পুরো যাচ্ছে। হঠাৎ দেখাচ্ছে 2 লরি ইট ফেলে দিয়ে এই রাস্তাকে, জমিকে আপনি ঘিরে নিলেন, অথচ এই জমিটা আপনার প্রয়োজন নেই, ব্যবহার করলে আপনার ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনি নিজের জমিকে বাহাদুরি দেখে হিংসা করে ঘিরে দিচ্ছেন। কিয়ামতের মাঠে জমি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যতই এই জমি আপনার হালাল টাকা দিয়ে কেনা হোক না কেন, এই জমি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? কারণ এটা রাস্তার হক, জমির হক আপনি আদায় করেননি। ইসলাম যদি পালন করেন শুধু মজা। ইসলাম যখন পালন করবেন তখন প্রত্যেক মানুষের অটোমেটিক শান্তি চলে আসবে। এখানে হিংসা বিদ্বেষের মধ্যে কোনো স্থান নেই। আল্লাহ বলছে রাস্তায় বসো না। রাস্তায় যদি বসতেই হয় তাহলে রাস্তাতে যদি কোনো অমুসলিম বাদ দিয়ে যদি চিনতে পারেন, পরিচিত অপরিচিত যে আছে তাকে সালাম দেবে। রাস্তায় যদি বসতেই হয় তাহলে মানুষের বোঝাকে হালকা করে দাও। মানুষের বোঝা হালকা আপনি বুঝতে পারলেন না, রাস্তাতে চলছেন, দেখছেন একটা সাইকেল উল্টে পড়ে গেছে, একদম বোঝা নিয়ে পড়ে গেছে। আপনি যত টাই কোট প্যান্ট শার্ট পরা ব্যক্তি হন না কেন, যদি মুসলিম হন, ছুটতে গিয়ে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ওই সাইকেল চালককে ওর বোঝাটা তুলে দিতে হবে। এটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করেন আপনি রাস্তার হক আদায় করলেন না, অতএব আপনি গুনাহের সঙ্গে যুক্ত আছেন। বুঝতে পারছেন না কথাটা? ইসলাম রাস্তার হক এটা। এই আমলগুলো করতে খুব বেশি কঠিন হয় না, হয় নাকি? খুব বেশি কঠিন হয় না। আল্লাহ নবী এরপরেই ফেরেশতা জিবরিলকে আল্লাহ বলছেন, জিবরিল যাও তো, জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল সঙ্গে সঙ্গে জান্নাত দেখার পরে জাহান্নামের দিকে ছুটছে। জাহান্নামে গিয়ে দেখছে গোটা জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এক অংশের আগুন আর এক অংশকে গিলে খেয়ে নিচ্ছে। এত দুর্গন্ধের জন্য মানুষ থাকতে পারছে না এখানে। ফেরেশতা জিবরিল জাহান্নামের ভয়াবহতা দেখে ছুটে চলেছে আল্লাহর কাছে। আল্লাহ, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের যা গর্জন, জাহান্নাম যা আমি দেখে আসলাম, পৃথিবীর কোনো মানুষ আর জিন যদি জাহান্নামের ঘটনা বর্ণনা একবার যদি কানে শুনে নাই, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ যে কোনো মূল্যে সে জান্নাতি হতে চাইবে, সে জাহান্নামী হতে চাইবে না। আল্লাহর সঙ্গে সে ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও আবার জাহান্নাম দেখে আসো। চাচা বলেন তো, জান্নাতে কয়বার পাঠিয়েছিল? কয়বার? 2 বার। জাহান্নামে কয়বার পাঠাচ্ছে? 2 বার। এবার ফেরেশতা জিবরিল জাহান্নামে চলে গেছে। জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নামের চতুর্দিক জাহান্নামকে আল্লাহ প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। জাহান্নামকে চারিদিক আল্লাহ ঘিরে দিয়েছে। জাহান্নাম ঘিরে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র মানুষের মনের ইচ্ছা দ্বারা, মানে আপনার মন যা চায় তাই করবেন, ফলাফল জাহান্নাম। তার মানে বোঝা যাচ্ছে জাহান্নাম যাওয়া খুব সহজ না। যা জান্নাত যেতে হলে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, অনেক কিছু সহ্য করতে হবে, নিয়ম নীতি সব মানতে হবে। আর জাহান্নামকে আল্লাহ ঘিরেছে মানুষের মনের ইচ্ছা দ্বারা, মানে আপনার মন যা চায় তাই করবেন, জাহান্নাম। বয়স আপনার 65 হয়ে গেছে, এখনো এশার নামাজ দ্রুত পড়ে এসে আপনি দীর্ঘ 40 বছরের মুসল্লি আপনাকে দেখা আছে, মাথার টুপিটা মাথায় থেকে যায়, এশার নামাজ পরে দৌড়তে এসে চায়ের দোকানে বসে আপনি এখনও সিরিয়ালের নেশা আপনার কাটে নাই, এখন আপনি 350 জর্দা দিয়ে আপনি পান খান, এখন আপনি বিড়ি সিগারেটের মধ্যে আবদ্ধ আছেন। আপনি মুরব্বী চাচা মানুষ, আপনি 40 বছরের মুসল্লি, ফজরের নামাজও আসেন, মসজিদে আজানও দেন, বা এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন।
জি চাচা, জেনে রাখবেন জাহান্নাম ঘেরা আছে। আপনার মনের ইচ্ছা দ্বারা মন যা চায় তাই করবেন, ফলাফল জাহান্নাম। নামাজ পড়লেন, রোজা করলেন, কিন্তু চাচা এখন বিড়ি সিগারেট জর্দা এই নেশা থেকে এখনো বেরিয়ে আসতে পারেন নাই, মরলেই জাহান্নামে যাবেন, নিশ্চিত আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রহমান, তিনি ক্ষমা করে জান্নাত দিবেন, এই অন্তরে বিশ্বাস থাকবে। কিন্তু আপনাকে মরার পরেই প্রথমে জান্নাত না গিয়ে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে গিয়ে জাহান্নামে কয়েকশো বছর সাজা খাবেন, কয়েকশো বছর ধরে অত্যাচারিত হবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, আল্লাহ নবীর সুপারিশে, কোরআন মাজিদের সুপারিশে, বিভিন্ন প্রক্রিয়ার পরে আপনাকে আল্লাহ আবারও জান্নাতে দেবেন। কিন্তু মানুষ আপনাকে জান্নাতি ব্যক্তিরা বলবে, জান্নাতি বলে ডাকবে না, বলবে জাহান্নামী, আর হাসাহাসি করবে। কথা বুঝতে পারছেন? মনে হচ্ছে কঠিন হয়ে গেল আপনার জন্য নাকি? চাচা বলেন তো, জাহান্নাম কি দিয়ে ঘেরা? বলেন কি দিয়ে ঘেরা? মন যা চায় তাই করবেন জাহান্নাম। আপনি ভাবছেন এটা ছোট্ট একটা বিড়ি, এটাতে কি এমন ক্ষতি হয়ে যায়? 4 আনা 8 আনা দাম, যে নেবে 4 আনা 8 আনা আপনার জাহান্নামে নিয়ে চলে যাবে। সুনান ইবনে মাজাহ হাদিস 3376 এবং 88 আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। এখন বলেন, বিড়ি সিগারেট জর্দা এগুলোতে মানুষের নেশা তৈরি হয় কি হয় না? যদি হয়, আল্লাহ নবী বলছে হারাম, আপনি প্রতিনিয়ত খাচ্ছেন। মানে জাহান্নামে যার জন্য ছোট্ট 4 আনার একটা বিড়ি আপনার জন্য যথেষ্ট হতে পারে। জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা। সেই বুখারী খুলবেন, হাদিস 5063, আল্লাহ নবী বলছেন, নিকাউ মিনাস সুন্নাতি ফামান রাগিবুন সুন্নাতি ফালাইসা মিন্নি।